দুই পরিবারকে 10 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা তুলে দেওয়া, তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটাকে অপহরণ করা বলে না? যারা দাঙ্গা করছেন তারা শুনে রাখুন, আপনারা দাঙ্গা করছেন আর গালাগালি। আচ্ছা, যদি অপহরণ হয় তাহলে অপহরণ কেস হচ্ছে না কেন? যদি সেই লোকগুলোকে তুলে নিয়ে যায় তাহলে অপহরণের কেস করছেন না কেন? অ্যারেস্ট করছেন না কেন? গ্রেপ্তার করছেন না কেন? মহা মুশকিল। একটা মুখ্যমন্ত্রী যদি বলে কি অপহরণ করে নিয়ে গেলেন, তাহলে সেটা তার মানে তার দুর্বলতা, এটা তার অক্ষমতার প্রকাশ করছেন তিনি, তার অদক্ষতা প্রমাণ করছেন তিনি। যে আপনি বলছেন গোটা শামসেরগঞ্জ এলাকায় পুলিশে 6 লাখ, কাউরি কিছু হবে না, সবাই নিশ্চিত থাকুন। সেই শামসেরগঞ্জ এলাকা থেকে যাদের পরিবারের লোক খুন হলো তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে আবার, আপনি কিছু জানছেন না। তা অদক্ষ কে? অদক্ষ তো আপনি। একদিকে বলছেন সকলের নিরাপত্তার ব্যবস্থা করেছি, আবার আরেকদিকে বলছেন অপহরণ হয়ে গেল। অদক্ষ তো পুলিশ মন্ত্রী হিসেবে আপনি। আরে আপনি সেসব গ্রামে যান, হাত জোর করে মানুষের সামনে দাঁড়ান, তাদের কথা শুনুন, তারপরে জবাব দিন। এটা হবে মুখ্যমন্ত্রীর কাজ। হঠাৎ করে এদিক ওদিক করে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা বিজেপি আর টিএমসির খেলা খেলতে গিয়ে, হিন্দু আর মুসলমানের খেলা খেলতে গিয়ে হিন্দুরও জান যাচ্ছে, মুসলমানেরও জান যাচ্ছে, জান সকলের যাচ্ছে আপনাদের হুকে। আপনাদের সাম্প্রদায়িক বিভাজনের হুকে আমরা সবাই তিতি বিরক্ত, সকলে বিপদ বাড়ছে। একটা পরিবার দুজন যেমন খুন হয়েছে, সেখানে একজন মুসলমান খুন হয়েছে, গুলিতে মারা গেছে, সে গুলি খেয়ে চালিয়ে তার তদন্ত হচ্ছে। সে গরিব মুসলমান, তার বাড়িতে প্রশাসন কখনো যায়নি, হঠাৎ সে গুলি খেলে কেন? সে ওখানটায় ঈদের দিন এসেছিল, তার আত্মীয় বাড়ি থেকে ফিরছিল নিজের বাড়ি। তাদের বাড়িতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, একটা ফুটফুটে 19 বছরের মেয়ে। আমি গেছি তাদের বাড়িতে, আমাদের অল্প স্বল্প ক্ষমতা, চেষ্টা করেছি ক্ষমতা আমরা তাদেরকে সাহায্য করার, প্রশাসন যায়নি। তাদের বাড়িতে যান, তারা তাদেরকে তো অপহরণ করেনি। তাদেরকে কেউ অপহরণ করেছে কি? মনে করুন হিন্দুদেরকে অপহরণ করে নিয়ে গেছে কেউ, মুসলমানকে তো অপহরণ করেনি, তাকে কেউ অপহরণ করেনি। তাদের বাড়িতে যান, কমসে কম আপনি দেখান আপনার উদারতা, মানুষের প্রতি ভালোবাসা দেখান। ছ্যাবলামি হচ্ছে এগুলো। এই ঢপের রাজনীতি বাংলা মানবে না। আপনি উভয় সম্প্রদায়ের শত্রু, আপনি না হিন্দু না মুসলমানের, আপনি আপনার ধান্দা ছাড়া, আপনার ভোট ছাড়া কিছু বোঝেন না। হিন্দু মর বয়ে গেছে, মুসলমান মর বয়ে গেছে। মানলাম জাফরাবাদে হিন্দু পরিবার যাননি, আপনি মুসলমান পরিবারে কেন গেলেন না? আজকে আপনি শহীদের পরিবারের একজন শহীদের স্ত্রীকে নিয়ে জনসভায় আপনি তাকে টাকা দেওয়ার অফার দেবেন কেন? নবান্নতে ডাকতে পারেননি সম্মান দিয়ে? কেন পারেননি নবান্নতে ডাকতে সম্মান দিয়ে? সে তো শহীদ, তাকে নিয়েও রাজনীতি করবেন? জনসভায় কেন তাকে ডাকা হচ্ছে? আমি মনে করি এটা অন্যায়। অন্যায় তো অন্যায় মনে করছি আমি এটা। তাদের বাড়িতে আমরা গেছি, রাজনীতি করতে নয়। আজ আপনি রাজনীতি করছেন শহীদের পরিবারকে নিয়ে, লোককে দেখাবেন, দেখো আমি টাকা দিচ্ছি। আপনার বাবার টাকা গুলো, আপনার বাপের টাকা।